আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে যাদের ঈমান দুর্বল অথবা যারা নাস্তিক শ্রেণীর রয়েছে তাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, মানুষ মরে গেলে তো পচে যায়, গলে যায়, তাহলে আল্লাহ তাআলা কবরের মধ্যে আযাব দিবেন কিভাবে, হাশরের ময়দানে আবার মানুষকে পুনরুত্থান করবেন কিভাবে, জান্নাত বা জাহান্নাম দিবেন কিভাবে? দেখুন, প্রথম আমরা বিজ্ঞানের কথা বলি। আমাদের শরীরের মধ্যে একটা সেল আছে, সেল বা কোষ। এটা হচ্ছে ইমমর্টাল, এটার কোনো মরণ নাই। এই কোষটাকে কিন্তু ক্লোন করে হুবহু আরেকটা মানুষ তৈরি করা সম্ভব। মানে আমার মতো সেম টু সেম আরেকটা মানুষ তৈরি করা সম্ভব। এটা সম্ভব হচ্ছে ক্লোন প্রযুক্তির মাধ্যমে। ধরুন, আমি দেশ থেকে বিদেশ চলে গেলাম, অথবা আমি মৃত্যুবরণ করলাম, অথবা আমাকে নিখোঁজ করে ফেলা হইলো, কিন্তু আমার যে ইমমর্টাল সেলটা, এটা বিজ্ঞানীরা কালেক্ট করে রাখছে। তখন তারা সেম টু সেম আমার মতো একজন মানুষ তৈরি করতে পারবে, যার ফিঙ্গারপ্রিন্ট সব কিছু হবে সেম টু সেম আমার মতো। এটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার। যদিও মানুষের মধ্যে এটা প্রয়োগ করা হচ্ছে না, কিন্তু বিভিন্ন গাছপালা, বিভিন্ন প্রাণীর মধ্যে এটা প্রয়োগ করা হচ্ছে। তবে অদূর ভবিষ্যতে যে প্রয়োগ করা হবে না, এটার কিন্তু গ্যারান্টি নাই, হতেও পারে। দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে আবার কবরের মধ্যে জীবিত করবেন অথবা কিভাবে শাস্তি দিবেন, সেটা উনিই ভালো জানেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের যে এই যে শরীরটা দেখেন, এত সুন্দর, এত সুগঠিত একটা শরীর, সেটা কিন্তু তৈরি করছেন হচ্ছে এক ফুটা নাপাক পানি থেকে। কোটি কোটি শুক্রাণু থেকে আমরা একটা শুক্রাণু বাছাইকৃত হয়েছে, তারপর একে জাইগোট তৈরি হয়েছে, তারপরে সেই সামান্য এক ফুটা নাপাক পানি থেকে কিন্তু আমাদের এত সুন্দর, এত সুগঠিত শরীরটা তৈরি হয়েছে। এই শরীরটা নিয়ে কিন্তু বিজ্ঞানী, ডাক্তার, গবেষকরা প্রচুর পরিমাণে গবেষণা করতেছে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স নিয়ে আমরা যদি বলি, তাহলে কিন্তু মানুষের শরীরের রহস্যের 50% কিন্তু উদ্ঘাটন করা সম্ভব হয় নাই। আমরা দেখি যে প্রায়শই বিভিন্ন ধরনের নতুন নতুন রোগের আবিষ্কার হয়, আবির্ভাব হয়। দেখা যাচ্ছে কি কোনো মেডিসিনে কিন্তু এগুলো কাজ করে না। এই হচ্ছে অবস্থা। সো সবাই ভালো থাকবেন, এবং এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ইউটিউব, গুগলে সার্চ করতে পারেন, অথবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।